হ্যালো ফ্রেন্ড, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি লেখাটির ভিতরে আমরা 21শে লেখাটির ভিতরে আমার ভাইয়ের রক্তে রাঙানো লেখাটি আমরা কিভাবে দেব সেটি আমরা এবার দেখব। সেটি দেখার জন্য প্রথমত আমাদের টাইপ টুলের মাধ্যমে এখানে কিছু লাইন ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে কিছু লাইন ক্রিয়েট করছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এইভাবে একাধিক লাইন ক্রিয়েট করার পরে লিখতে হবে টাইপ টুলের মাধ্যমে 21শে লেখাটি লিখলাম। সিলেক্ট টুলের মাধ্যমে সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট করে এটাকে আমরা বড় করে নিতে পারবো, অথবা এখান থেকেও আমরা সিলেক্ট করে এখান থেকেও অপশন থেকেও বড় করে নিতে পারবো। আমরা কতটুক করব এটাও করতে পারবো। যাই হোক, আমি এখানে আমার ইচ্ছা মতো যতটুক লাগে আমি ততটুক করে নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এই লেখাটির উপরে 21শে লেখাটি সিলেক্ট করতে হবে। 21শে লেখাটি সিলেক্ট করার পরে আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করব। সবগুলো লেখাকে সিলেক্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অবজেক্ট মেনুতে গিয়ে স্লিপিং মার্কসে ক্লিক করব। স্লিপিং মার্কসের ডান পাশে লেখা আছে মেঘে ক্লিক করে সবটি লেখা আমাদের অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার যেটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে এই লেখাটি হাইলাইট করা আছে, এই লেখাটিকে আমরা ব্ল্যাক করে দেব। দেন ওকে। এবার আর একটু দৃষ্টিনন্দিত করার জন্য আমরা ইফেক্ট মেনুতে গিয়ে স্টাইলাইজের ড্রপ শ্যাডো দিয়ে দেব। প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউয়ে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের কিরকম যেরকম লাগবে সেরকম হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে দেন ওকে, যদি না হয়ে থাকে আমরা এখান থেকে অপাসিটি বাড়ানো কমানো সব কিছু করা যাবে। এবার আমার লেখাটি সম্পূর্ণ ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এইবার এই লেখাগুলোকে ওর সঙ্গে নিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমার ভাইয়ের রক্তে রাঙানো লেখাটি সম্পূর্ণ সিলেক্ট করে লেখাটি তার নিচে নিয়ে সুন্দর করে রেখে দেব। হয়ে গেল আমার ভাইয়ের রক্তে রাঙানো লেখাটি। যাই হোক না কেন বন্ধুরা, যদি টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।